অনেকেই বলে যা দেখতে ভালো তা খেতেও ভালো। আসলে আজকে আমি যে রান্নাটা করছি কালারফুল এবং খুব টেস্টি পোয়া মাছ। হলুদ এবং লবণ দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। গরম তেলে একে একে সব মাছগুলো দিয়ে দিলাম। এক পাশ হবে, এরপর অপর পাশটা উল্টানোর আগে আমি পেঁয়াজ কাটা, রসুন কাটা, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া মিক্সড করে যে পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। এটা হবে কি মাছের যে ভাজা ভাজা এটা লেগে গিয়েছে সেটা ছেড়ে যাবে এবং খুব সহজেই আমরা মাছটা উল্টিয়ে নিতে পারবো। কিছুক্ষণ পর আমি মাছগুলো উল্টিয়ে নিচ্ছি। দেখুন সব মাছ আস্তেও রয়েছে এবং উল্টানোও যাচ্ছে, ভেঙে যায়নি। এটাও কিন্তু রান্নার একটা টেকনিক। এরপর টমেটো আর কাঁচামরিচ দিয়ে পানি দিয়ে দেব পরিমাণ মতো। ওই যে মশলাটা পাত্র ছিল সেই পাত্রটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি, আর একটু পানি। এবার কিছুক্ষণ ঢেকে রান্না করব। মিনিট 5 পর এবার আমি অ্যাড করে নিব ধনিয়া পাতা। আবারও কিছুক্ষণ ঢেকে দেব, কারণ ধনিয়া পাতার যে ফ্লেভারটা সেটা যেন মাছের সাথে খুব ভালো করে মিক্সড হয়। 2-1 মিনিট পর আবার তুলে ফেলবো। ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে রান্না কমপ্লিট করব। রান্না কমপ্লিট। জাস্ট একটু মাছগুলো নাড়িয়ে নাড়িয়ে আলগা করে দিলাম। রান্নার কারুকার্য বা সৌন্দর্য, স্বাদ সব ডিপেন্ড করবে আপনার নিজের কাছে। টমেটোগুলো সফট হয়ে গিয়েছে কিন্তু আস্ত রয়েছে। সবুজ এবং লাল হলুদ সংমিশ্রণে খুবই সুন্দর একটা কালার আসছে।